ইনশাআল্লাহ। হ্যাঁ, হাসপাতাল দুধের স্টক করছেন, শুক্রবার স্টক করছেন না? এর আগে 2-1 দিন আগে থেরাপি দিচ্ছেন মনে হয় নাকি? আচ্ছা, এইবার নিয়ে কয়বার স্টক হলো? আচ্ছা, দাঁড়ান, উনি অনেকদিন আগে একবার স্টক হয়ে গেছে। স্টক হয়ে গেলে যে কোনো জায়গায় ফিজিওথেরাপি দিছেন, প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে ফিজিওথেরাপি দিচ্ছেন, কিন্তু ক্লিয়ার কাজ করে না। হালকা আটা ধরলেই কিছু বাকি আছে, এমন সময় এই পেশেন্টগুলো ভুল করে, পুরা ক্লিয়ার করে না। এই রোগটা হলো স্টক, মানে কি সব কিছু জমা, সব কিছুই স্টক, এক সাইড যা আছে সবই ধরবো, তা করবেন না, আমি দোষ। তে যদি মোটামুটি ক্লিয়ার কাজ না করে পরবর্তী কিন্তু আবার স্টক করে। একটা রোগের ব্রেন যদি দুর্বল থাকে, ওই একটা রোগে আবার পিছনের সাইডের বিভিন্ন রোগগুলো দুর্বল করে, তারপরে আস্তে আস্তে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ওই সময় আবার ডবল স্টকটা করে। তো উনি কিন্তু এবার দ্বিতীয় স্টক, তাই না বাবু? দ্বিতীয় স্টকের ভিতরে যাকে 1-2 দিন ব্যায়াম করছে ফিজিওথেরাপি, সিআরপি পাস করা ফিজিওথেরাপির কাছে, উনি কি করছে, শুধু আইআরআই লাইটটা দিছে আর একটা মেসেজার মেশিন মারছে দুর্বল, এই মারছে, আদৌ কোনো কাজ করে নাই। আচ্ছা দর্শক দেখেন, একটা সাইড যখন দুর্বল হয়ে যায়, মানুষের চলাফেরা করতে পারে না, বিছনায় আগামোতা করে, উঠতেও পারে না, বয়েও থাকতে পারে না, দুজনে দূরে বসে খাওয়াইতে হয়। আর এই জায়গায় শুধু আইআরআই দিয়ে একটা লাল লাইটের হিটটা মারে, ওই হিট এবং একটা মেসেজার মেশিন দিয়ে ডললে কি এই রোগটা কি ভালো হইব? যদি ওই জায়গায় থাকতেন তাহলে আজকে আরো দুর্বল হয়ে যেতেন, বিছনার থেকে উঠে পাইতেন না, যদি ওই বিএম উঠে থাকতেন। তো ইনশাল্লাহ আপনি মনে হয় অনেক আগে থেকে আমরা চিনেন, আমরা এলাকায় আরো কাজ করছি, মোটামুটি চিনেন, অনেক আগে থেকে চিনেন। তো এখন আমার দোষের 1 সপ্তাহ, তাই না? সোজা হয়ে দাঁড়ান, সোজা, একদম সোজা, সোজা হয়ে দাঁড়ান। হ্যাঁ, আমার ছাইড়েও দেন, ছাইড়তে খাইতে থাকবেন, একটু নড়াচড়া নাকি, হ্যাঁ, চুপ থাকবেন। কি করেন? আদৌ ওঠান, এদিকে ওঠান, সামনে নেন। আচ্ছা, এসপিআর হাসপাতালে ডাক্তার শফিউল্লাহ প্রধান অনেক কালকে বক্তব্য দিল, ফেসবুকে দেখলাম যে ডান সাইড স্ট্রোক দুর্বল হয়ে গেলে ব্রেনে আঘাত করলে পুরো ডান সাইড অবশ্যই হয়ে দেখা এবং কথা বন্ধ। তার কাছে সরাসরি যাবে বসে 13 দিনে স্ট্রোক রুগী আনে, 13 দিনে স্ট্রোক রুগী আনে। হ্যাঁ, ক্লিয়ার, উনি দেখাইতেছে যে স্ট্রোক রুগী 13 দিনে আনে। বাবা শুধু দাঁড়ান পড়বেন না, আমি তো এই জায়গায় ধরছি আপনারে। হ্যাঁ, আপনি হাত উঠান না, কিন্তু ভাই স্ট্রোক রুগী বলতেছে হাত উঠান। হ্যাঁ, ক্লিয়ার, যেন বানানো শুনেছে স্যার, এটা কি স্টক? হ্যাঁ, একজন সাজানো গোছানো মানুষের দ্বারা করে উনি বক্তব্য দেয়। 1 2 নম্বর আরেকটা বক্তব্য দিচ্ছে, সে একজন ডাক্তার, কিন্তু এসপিআর হাসপাতাল খুলে বসে এই ফিজিওথেরাপি, যে আমার কাছে প্রমাণ আছে। এক রুগী বলছে আমার বউ গেছে স্টক করার পরে, বউ কেন যাইব? ওই ডাক্তার বউটা আগে যাওয়া কাম ছিল, সে কোথায় কইতে তো ভুল করে, সে একজন ডাক্তার। স্টক করলে কি বউ যাইব? একটা সাইড যা আছে সম্পূর্ণই কিন্তু দুর্বল, সবই স্টক। আমরা সব কিছু কাজ করি। হ্যাঁ, এই রোগীগুলা প্রস্রাবের কথা বলতে দিবে, প্রস্রাব করতে দিবে না, কারণ এই জায়গাটা আমাদের শক্তি থাকে না। এবং এই রোগীগুলা খায় আর শুয়ে থাকে, এরা বসেও থাকে না, চলাফেরাও করে না, খাদ্য নালী ভাঙ্গে কম, যার জন্য পেটের ভিতরে খাদ্য জমি থাকে, পায়খানা শক্ত হয়ে যায়। 6 দিন 7 দিন 8 দিন পরে বিভিন্ন সিরাপ ডোজ এই সেই খাওয়াইয়া পায়খানা করানো হয়। তবে ইনশাল্লাহ ওই বক্তব্য না দিয়ে যদি সে প্রস্রাবের রাস্তার ব্যায়ামটা করতো ডাক্তার শফিউল্লাহ, তাহলে ওই রোগীর বউটা কিন্তু পাগলই না। ডাক্তার সাহেবেরা জানে স্ট্রোক করছে, পুরা হাত আর পা তো জানে গে, শুধু হাতে পায়ের ব্যায়াম করা, তার এই জায়গার ব্যায়াম কে করবো? এই জায়গায় ব্যায়ামটা যদি করতো, এই রুগীর বউ দৌড় দিব না কোনোদিনই, বরং আরো 2-1টা মেয়ে এই রুগীর কাছে বিয়ে হওয়ার জন্য আসবো, যদি সঠিকভাবে ব্যায়াম করে। হ্যাঁ, আমাদের মতো। হ্যাঁ, ওই ডাক্তার তো ব্যায়ামই জানো না। এই রুগীগুলো যখন ঠাসটা পড়ে জায়গায় স্ট্রোক করে, এই রুগীটা কীভাবে উঠাইতে হয় ডাক্তার কিন্তু জানে না। তারা বক্তব্য দিবার পারে খুব সুন্দর, নেক্সা দিতে পারে, ইংলিশে বুঝায়। আরে ডাক্তার সাহেব বাংলায় বুঝেন, এই রুগীটা পড়ে গেছে, কোন জায়গায় ধরলে সে উঠবে সুন্দরভাবে, ব্যথা পাইব না। হ্যাঁ, আর বলে আমরা বাড়িতে ব্যায়াম করেন না, হ্যাঁ, পাটপাড়ের কাছে পড়েন না। আরে শত্রু কাম নেই,
আপনি কেমনে বললেন একটা রোগীর বউ আপনার কাছে প্রমাণ দিয়ে গেছে রোগী তার বউ গেছে স্টক করার পরে কেন বউ যাবো গা? এখনো যদি প্রথমে কাজ করি বেটার বয়স কমপক্ষে 70 থেকে 80 আবার তার বিয়ে করার পাবি আমার বিয়ে করা যদি সীমিত ব্যায়াম করে পারি তার পুরুষ সঙ্গ সহজ শক্তি বল পারবো আবার নতুন করে বিয়ে করার পাবি বউ কোনোদিন দৌড় দেবো না মেয়েরা তার কাছে আইবো জোয়ান হয়ে যাবেন গা। আর ডাক্তার সাহেব বক্তব্য তো নাকি যে আমার কাছে প্রমাণ আছে এক রোগী আয়ে বলছে তার বউ গেছে স্টক করার পরে আর স্টক করলে যাইবো কেন আমরা যদি মুখে হাতে পায়ের কাজ করি তার এই প্রসাবের জায়গার কাজ করবো না কেন এটা সবাই তো দুর্বল আর তো যদি ফেরত দেয় তাহলে এই জায়গা ফেরত দেবো না এই মেশিন সবাই ফেরত দেবো কিন্তু কোনো বেটা মেশিনের কাজ করে না তারা নেক্সারে বড় চলে হন হন কাজে ঠন ঠন মৌমাছি করে বনবন পড়বো না। হ্যাঁ তারা নেক্সার দিতে পারে এই রোগীর কোন কোন জায়গায় কাজ করলে তার আগামতা ক্লিয়ার হবো সত্যি বল ক্লিয়ার হবো কেমনে বউ থাকবো বইয়ের জায়গাটা আজ পর্যন্ত ওই ডাক্তার সাহেব চিনেই না কোন জায়গাটা কাজ করলে বড় স্ট্রং থাকবো যাইবো না কি কোন আচ্ছা এক সপ্তাহ ধরে ব্যায়াম করতেছি আপনি কেমন আছেন আমি তো আমার চিনেন কিনে জানি না আমার তো এলাকায় না কেমন আছেন আমি কাজ করার ইনশাল্লাহ আপনি ভালো না খারাপ আপনি রোসা করে দেখান আমি তো আর আপনার সাজাই আনি নাকি আপনি রুগী কিন্তু পেতে গেল না আপনি রোসা করেন দেখেন এই দেখেন স্ট্রোক হ্যাঁ এই হাত কিন্তু পুরাটা ওঠা না আর ডাক্তারের 13 দিনে স্ট্রোক রুগী কথা নাই তার রুগী পুরো হাত ক্লিয়ার ওঠা হ্যাঁ আজকে এক সপ্তাহের ভিতরে তাও সাইড দিয়ে না বাবা আনেন 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 ইনশাআল্লাহ আনেন 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 দেখেন কি আমি শক্তি দিয়ে ধরছি না ঘুরেন ঘুরেন বাবা ঘুরেন একটা হাতে কি করছি ওনার লঙ্গি টেনে শক্তি ধরছে হ্যাঁ বলছেন আরে সুন্দর করে বসে করে ফেলান কেমন আছেন আমরা একটু বলেন হ্যাঁ আমি ফিজিওথেরাপি দেওয়ার পরে আপনি তো অনেক আগে থেকে ছিলেন আজকে তো মনে হয় এই এক সপ্তাহ পরে আঁটলেন নাকি আর একটু আটেন এবার আপনি তৈরি যান বল তৈরি যান হ্যাঁ এরপরেও আমি সাইডে দেওয়ার মতো সাহস করি না কারণ ওনার এক সাইডের ওজন ক্লিয়ার হয় নাই বাবা করেন আরেকটু করেন দেন হ্যাঁ ক্লিয়ার অনেকে তবে আমার আশা ইনশাল্লাহ দর্শক দোয়া করবেন এই সমস্ত রোগী এরকম আরো 5টা বাইরেও যদি ওনার থাকে আমি সে যদি করে আগামত করে বিছনায় দীর্ঘদিন তার ছেলে মেয়ে বউ সবাই বাধ্য করে নিব কিন্তু এই মানে বয়স হয়েছে এই হিসাবে না কিন্তু রুগীর হ্যাঁ গৌমতের সাথে কেউ না ডাকাতি ঘরে ফেলাই খেয়ে দেয় খাওয়াইলে খাইলো না খাওয়াইলে নাই যার কথা বন্ধ হয়ে গেছে সে খাওয়ান চাইতে পারে না খাওয়াইলে খাইব না খাওয়াইলে অসহায় মতো করে এলো তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার হাত দুটো ভালো রাখে আমি যেন এই সমস্ত অসহায় লোকদের সেবা করতে পারি এটি আমার আশা আকাঙ্ক্ষা নাকি বল বাবা হ্যাঁ এটি আমার ওয়াদা আমি কাজ বুঝি কাজ জানি যত্ন সহকারে কাজ করি আজকে কাজ করার কারণে আল্লাহ আপনার এইভাবে দাঁড়া করে রাখছে নাকি আর যদি এর মতো মেশিন মারতাম নেক্সট দিতাম রুগী বলছে বউ গেছে গা আরে পেটা আপনারা আরেকটা বিয়ে করম কি আর বউ যাইব গা হ্যাঁ সুন্দরভাবে ব্যায়াম করবো তার পুরো শক্তি সহকারে বেরিয়ে দেবো যেটার জন্য বউ ঠিক করে ওইরকম বউ আর 2-3টা নিয়ে দেবো আমার বিয়ে করবো নাম্বার বলেন কি কম ভাই আপনি ভালো আছেন তো আমার যোগাযোগের নাম্বারটা কাজের বয়স 30 বছর আমার বয়স হলো 52 বছর আমি 30 বছর যাবত আমিন বাজার কাউন্ট দেয় ফ্রি কাজতে শুরু করি এখন কিছু খাই নাহলে পেট চলবে না এই অর্থ এলাকা দিয়ে বিভিন্ন এলাকা ঘোরাফেরা করে কাজ করি বাড়িতে যায় আমার নাম্বারটা হলো 01950165710 01950165710 সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি যেন এই সমস্ত লোকদের সেবা করতে পারি নাকি বাবা।